তখন সময় দুপুর 1:25। কাঠগড়ায় দাঁড়িয়ে মেজর সাদিকুল ইসলামের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন। এজলাসে ছিলেন বিচারক। পুলিশের পক্ষ থেকে জাফরিনকে 7 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা সংস্থা ডিবির পরিদর্শক জেহাদ হোসেন জাফরিনকে রিমান্ডে নেওয়ার 7টি কারণ আদালতের সামনে তুলে ধরেন। জাফরিনকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায়? আপনি জানেন এই জাফরিন যে ঢাকা ব্লকেট নামে একটি আপনার গ্রুপে সে অ্যাডমিন। এই গ্রুপের মাধ্যমে সে একটা পূর্ব পরিকল্পিতভাবে এই বসুন্ধরা কেবি কনভেনশন হলে একটা মিটিং আয়োজন করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য আপনার নেতাকর্মীদের মাধ্যমে এই ডক্টর ইউনূস সরকারকে প্রতিহত করার জন্য আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমকে অখণ্ডকে হুমকির মধ্যে রাখার জন্য এই আওয়ামী সরকারকে আবার ইস্টাবলিশ করার জন্য তারা এই মিটিং এর আয়োজন করে এবং তারা একটা মেসাকার, একটা হট্টগোল করার পরিকল্পনা করবে। পুলিশ কর্মকর্তা জেহাদ আদালতকে বলেন, আসামি সুমাইয়া তাহমিদ জাফরিন মেজর সাদিকুলের স্ত্রী। তিনি একটি বহুজাতিক কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কেবি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে একত্রিত হয়ে গোপন মিটিং করেন। দেশে অরাজকতা সৃষ্টির জন্য আলোচনা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হন। পুলিশ কর্মকর্তা জেহাদ হোসেন বলেন, সুমাইয়া তাহমিদ জাফরিন অপারেশন ঢাকা ব্লকেটের একজন সক্রিয় সদস্য। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ডাটা এন্ট্রি, বিভিন্ন গোপন কোড তৈরি করা, অনলাইনে সিগন্যাল অ্যাপ ও হোয়াটসঅ্যাপে সংগঠনকে একত্রিত করে আসছিলেন। পুলিশ কর্মকর্তার বক্তব্য শেষ হওয়ার পর জাফরিনের রিমান্ডের সপক্ষে আদালতে বক্তব্য তুলে ধরেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি আজিজুল হক। তিনি বলেন, মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন গত 8 জুলাই বসুন্ধরার কনভেনশন হলে গোপন সভায় উপস্থিত ছিলেন, যেখানে ছাত্রলীগের 300 থেকে 400 নেতাকর্মী অংশ নেন। গোপন এই সভা চলাকালে কনভেনশন হলের সিসিটিভির ডিভিআরের সংযোগ বিচ্ছিন্ন করে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। অবশ্য মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন আদালতে নিজেকে নিরপরাধ দাবি করেন। জাফরিন আদালতে কথা বলেছেন, আদালতে কি কথা বলেছেন? উনি বলেছেন যে মামলার ঘটনা সম্পর্কে উনি কোনো কিছুই জানেন না এবং অবগত না, এবং সেইখানে একটা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এটা উল্লেখ করেছেন। আরেকটা হচ্ছে উনি নিজে বলেছেন যে আমি মেজর সাহেবের স্ত্রী, সেই কারণেই আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তো রাষ্ট্রপক্ষ যে অভিযোগগুলো দাখিল করেছেন ওই অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই এবং সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ তথ্যাদি সেখানে বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারেন নাই। এর আগে ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। ভাটারা থানা 24/7/25 একটা মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। মেজর সাদিকুল হকের স্ত্রী, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। 7 দিন রিমান্ড চায় বিজ্ঞ আদালত। মেজর সাদিকুলের ওয়াইফ সুমাইয়া তাহমিদ জাফরিনকে 5 দিনের রিমান্ড দেন।